যারা ইউজি কোর্সে ফার্স্ট ইয়ারে পড়ছেন আপনাদের সকলের ক্ষেত্রে একটা কমন কোশ্চেন থাকে যে আমরা যে পরীক্ষা দেব কিংবা অ্যাসাইনমেন্ট দেব এই দুটো মিলিয়ে আমাদের পাস মার্ক কত। নাম্বার টু হচ্ছে যে কত পেলে বা কত নিচে পেলে আমাদের ফেল হবে বা ফেল বলে গণ্য করা হবে। নাম্বার থ্রি হচ্ছে যে আমাদের ধরুন সামথিং একটা পেলে পাস হবে কিন্তু কত পেলে অনার্স টিকবে। অনেকের ক্ষেত্রে কিন্তু একটা মস্ত বড় কোশ্চেন যে অনার্স টিকার ক্ষেত্রে কত নম্বর দরকার। আসুন আজকের এই ভিডিওতে পুরোপুরিভাবে ডিটেলস এই জিনিসগুলো আলোচনা করি যে ইউজির ক্ষেত্রে যে পরীক্ষা দেবেন বা অ্যাসাইনমেন্ট দেবেন আপনাদের মার্কস কত পেলে আপনাদের অনার্স টিকবে, কত পেলে পাস করবে, কত পেলে আপনি ফেল করবেন, কিংবা আপনি যে পরীক্ষা দিলেন বা ফেল করে গেলেন ওই ফেল করা সাবজেক্টের ভবিষ্যৎ কী হবে। দেখুন প্রথমে যে কোশ্চেনটা হচ্ছে যে ইউজি কোর্সের পাস মার্ক কত। এইখানে বলে রাখি পাস মার্ক জানার আগে আপনাকে একটা ক্লিয়ারলিভাবে কনসেপ্ট দিই, ভালো করে কথাগুলো শুনবেন। আপনাদের অ্যাসাইনমেন্টে 20 নম্বর থাকে যেটা অনলাইনে এমসিকিউ বেসড হবে কিছুদিন পর কিংবা সবসময় হয় অনলাইন বেসড। এই অ্যাসাইনমেন্টে 20 নম্বর থাকে। তারপরে ফাইনাল এক্সামে আপনাদের থাকে 50 নম্বর। তাহলে 50 প্লাস 20 তাহলে টোটাল হচ্ছে আপনাদের 70 নম্বর। তাহলে 70 নম্বরে আপনাকে অ্যাসাইনমেন্ট প্লাস ফাইনাল এক্সাম দিতে হচ্ছে। এই ফাইনাল এক্সাম প্লাস অ্যাসাইনমেন্ট মিলে আপনাকে টোটাল পেতে হবে 30% মার্ক। ভালো কথা শুনে নিন, আবার আমি রিপিট করছি। অ্যাসাইনমেন্টে 20 থাকে, ফাইনাল এক্সামে থাকে 50, টোটাল হচ্ছে 70। এই 70-এর মধ্যে আপনাকে পেতে হবে যদি আপনি পাস করতে চান 30% মার্ক, অর্থাৎ 21 পেলে পাস। এখানে অনেকের মধ্যে একটা মিসকনসেপশন রয়েছে, আবার কনসেপশনও রয়েছে বলতে পারেন, যে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আমি যদি 20 পেয়ে যাই তাহলে কি আমাকে 1 পেলে পাস করতে হবে। হ্যাঁ ঠিকই শুনেছেন, যদি আপনি অ্যাসাইনমেন্টের 20-এর মধ্যে 20 পেয়ে যান, যদিও সেটা কিন্তু কিছুটা ক্ষেত্রে একটু ইম্পসিবল ব্যাপার হয়ে যায়, কারণ ইউনিভার্সিটি সকলকে 20-এর মধ্যে 20 দেয় না, একটা এভারেজ নম্বর দেয়। যদি আপনি প্রপারলিভাবে সব কোশ্চেনের অ্যান্সার ঠিক লিখেন তবেই কিন্তু এভারেজ নম্বর দেবে। যদি আপনি ঠিকঠাক না লিখেন তাহলে কিন্তু যতটা আপনি লিখবেন ততটা আপনি নম্বর পাবেন। এইবারে যদি আপনি অ্যাসাইনমেন্টের 18 কিংবা 17 কিংবা 19 পেলেন, আপনাকে ফাইনাল এক্সামের ক্ষেত্রে 2 পেতে হবে। হ্যাঁ ঠিকই শুনেছেন, আপনাকে ফাইনাল এক্সামের ক্ষেত্রে 2 পেতে হবে 50 নম্বরের মধ্যে যদি আপনাদের পাস করতে হয়। এইবারে মূল জিনিসটা শুনে নিন। অনেক অনেক পেপার রয়েছে, দেখুন আপনাদের অনার্সের পেপার যেখানে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 20 নম্বরের অ্যাসাইনমেন্ট হয়, তার পাশাপাশি দেখা যাচ্ছে যে পাশের পেপারগুলোতে যেখানে 10 নম্বরের অ্যাসাইনমেন্ট হয়। তাহলে আপনি ধরে রাখুন যে যেখানে 10 নম্বরের অ্যাসাইনমেন্ট হচ্ছে তার পাশাপাশি যে 50 নম্বর আমাদের ফুল মার্কস থাকছে 10 নম্বর অ্যাসাইনমেন্ট, তার 60 নম্বর হচ্ছে। সেই 60 নম্বর যেখানে আমাদের কম্পালসারি কিংবা পাশের পেপারগুলো যেগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের 60 নম্বরের ফুল মার্কস থাকে। তাহলে 60 নম্বরে যদি পরীক্ষা দেওয়া হয় আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে 10-এর মধ্যে 10 পেয়ে গেলেন, তাহলে আপনাকে লিখিত আর 8 পেতে হবে আউট অফ 50। তার মানে ফুল নম্বর যদি 60 থাকে তাহলে 30% মানে 18 পেতে হবে আপনার পাস করতে হলে। যদি আপনাদের 70% বা 70 নম্বর থাকে তাহলে আপনার 30% হলে 21 পেতে হবে যদি আপনি পাস করতে চাইছেন। এইবারে প্রশ্নটা হচ্ছে যে ইউজিদের ক্ষেত্রে কত পেলে অনার্স টিকবে। এখানে কিন্তু মস্ত বড় একটা কোশ্চেন সকলের মধ্যে রয়েছে। ইউনিভার্সিটি ডিটেলসে আমাদের কোনোভাবে নোটিফিকেশান দেয়নি বা ক্লিয়ারিফাই করেনি যে কত পেলে আমাদের অনার্স টিকবে। আপনাদের একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বা এক্সাম্পল দেই, দেখা যায় যে বিডিবির ক্ষেত্রে যারা ওল্ড সিলেবাসে ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রামের ক্ষেত্রে তাদের কিন্তু ফুল মার্ক 100 থাকে, তাদের ক্ষেত্রে আপনাদের 40% পেলে অনার্স টিকবে। তাহলে 100-র মধ্যে যাদের ফুল মার্ক 100 আছে তাদের মধ্যে যদি 40% পেলে অনার্স টিকে আমাদের 70 আছে, তাহলে আমি এক্সপেক্ট করতে পারি 25 থেকে 30% পেলে কিন্তু আপনাদের অনার্স টিকবে। আবারও বলছি, বিডিবির ক্ষেত্রে যেখানে ফুল মার্কস আছে 100 তাদের 40% পেলে অনার্স টিকবে। এখানে যেহেতু আমাদের 70% মার্ক কিছুটা হলে লেস হয়ে যাবে, আমি সেটাকে এবার হিসেবে ধরছি 25 থেকে 30% পেলে তাহলে কিন্তু অনার্স টিকবে। আমি আমাদের ব্যক্তিগতভাবে সাজেস্ট করব যে এইভাবে যে আপনাদের অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে ভালো দেওয়ার চেষ্টা করুন এবং তার পাশাপাশি ফাইনাল এক্সামের ক্ষেত্রে ওই পাস মার্কটা না তুলে আপনি চেষ্টা করুন যাতে ভালো করে পড়াশোনা করে এমনিতে খুব ভালো করে পার্সেন্টেজ তুলতে পারে। কারণ কি বলুন তো, ধরুন অনেকের মধ্যে কনসেপ্ট রয়েছে যে আমি পাস করে যাচ্ছি 21 পেলে, আমি অ্যাসাইনমেন্টে 18-19 তুলে নেবো, বাকি 2 নম্বর আমি এদিক ওদিক করে পরীক্ষা সেন্টারে হল ম্যানেজ হয়ে যাবে। সেক্ষেত্রে ইন ফিউচারে যদি ইউনিভার্সিটি আপনাদের নোটিফিকেশান দেয় যে আপনাদের 40% পেলে আপনাদের অনার্স টিকবে, তাহলে কিন্তু আপনার গ্রেডেড
সিস্টেমটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে আপনি বুঝতে পারছেন। তার পাশাপাশি যখন আপনি এই কোর্সটা কমপ্লিট করার পর যে কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে যাবেন বা হয়তো কোয়ালিফাই করলেন বা কোনো একটা ইন্টারভিউ প্যানেলে বসলেন, যখন প্যানেল মেম্বার যারা থাকবে তারা যখন দেখবে যে আপনি অনলাইনে যে অ্যাসাইনমেন্ট হয়েছে সেটাই আপনি 20-র মধ্যে 20 পেয়েছেন বা 19 পেয়েছেন, ফাইনাল এক্সাম যেটা হয়েছে 50-এর মধ্যে আপনি 2 পেয়েছেন, তাহলে আপনার যে মেরিট বেস্ট যে আপনাকে হায়ার করবে বা আপনাকে জাজমেন্ট করবে, সেই জাজমেন্টের জায়গাটাতে আপনার পজিশনটা কোন জায়গায় থাকবে। এই জন্য আমি আপনাকে পুরোপুরিভাবে 100% অ্যাসুরেন্স দিয়ে বলছি এবং কিছুটা হলে আপনাকে সাজেস্টিভ করছি, আপনি এই জিনিসটা করুন। অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে পুরোপুরিভাবে যে নম্বরটা থাকে তার উপর বেশি ফোকাস দিন। যদি আপনাদের প্রবলেম থাকে, স্ক্রিনে তো নম্বর আছে, আপনি যোগাযোগ করে নিয়ে আমরা কিন্তু পুরোপুরিভাবে আমাদের একাডেমি স্যার ম্যাডামদের দ্বারা আমরা অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দেবো। সেক্ষেত্রে কিন্তু আপনার ফুল নম্বর চলে আসবে। তার পাশাপাশি যে পরীক্ষা হবে, তার পরীক্ষার জন্য যে মিনিমাম একটা পড়তে হবে, আমরা যে নোট সাজেশন দেবো সেই নোট সাজেশন পড়লে ওখান থেকে আপনি কমন পেয়ে যাবেন, ওর মধ্যে সবগুলো থাকবে। ওইগুলো পড়লে আপনার এই যে পাস করার যে টেন্ডেন্সি থাকে বা টেন্ডেন্সি যদি বেঁকে থাকেন, সেই টেন্ডেন্সি কিন্তু পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে। আপনার কিন্তু মিনিমাম 50% নম্বর কিন্তু চলে আসবে। সেক্ষেত্রে কিন্তু আপনি একটা স্ট্যান্ডার্ড পজিশনে থেকে যেতে পারবেন। না হলে কিন্তু ওই পাস করার 1 নম্বর পাস করার যদি আপনি প্ল্যান নিয়ে এগিয়ে যান, তাহলে কিন্তু কোনোভাবেই আপনার ইন ফিউচারের যে পজিশনটা কিন্তু স্টেবল করতে পারবেন না। এই জন্য এই জিনিসটা মাথায় রেখে তবে কিন্তু এগোবেন। তারপরে যে বিষয়টা হচ্ছে যে কত ফেল মানে পেলে আপনি ফেল করবেন, এটা কিন্তু সব থেকে বড় কোশ্চেন। আপনাদের এই জিনিসটা ধরে রাখুন যে নেতাজি ওপেনের ক্ষেত্রে ফেল বনে কোনো পোর্শন হয় না বা কোনো সাবজেক্ট হয় না। আপনি ধরুন কোনো সাবজেক্টে কম পেয়ে গেলেন, এর পরের বছর বা আগামী বছর কিন্তু ওই পেপারটা আপনি পরীক্ষা দিয়ে আপনার ফেল সাবজেক্টটাকে বা ওখানে এফ বলে লেখা থাকবে, ওই সাবজেক্টে কিন্তু পরীক্ষায় বসতে পারবেন। আবার রিপিট, কোনো সাবজেক্টে যদি আপনি 21-এর নিচে পান কিংবা 800-র নিচে পান, আমি 21 কেন বলছি যাতে 70 মানে ফুল নম্বর থাকে, আর আমি 18 কেন বললাম যাতে 60 ফুল নম্বর থাকে, এই 18 এবং 21-এর কম যদি পেয়ে যান তাহলে কিন্তু আপনার মার্কশিটে এফ বলে লেখা থাকবে। কিন্তু এফ বলে লেখা থাকলে এটা কিন্তু এর পরের বছর যখন আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ হবে, ওই পেপারটা কিন্তু শো করবে। ওই পেপারটা যদি আপনি এক্সাম ফর্ম ফিল আপ করে এক্সাম দিয়ে দেন এবং সেটার ক্ষেত্রে আপনি 21-এর বেশি তুলে নেন, তাহলে কিন্তু ওই জায়গাটায় আপনার যে গ্রেডেশন অনুসারে এ বি সি ডি করে যে ভাগ থাকে, সেই ভাগ কিন্তু আপনি পেয়ে যাবেন। অর্থাৎ আপনার কিন্তু ফেল যে আমাদের ওয়ার্ডটা ছিল সেই কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ওটা ওখান থেকে অমিট হয়ে যাবে, আপনার কিন্তু গ্রেড সিস্টেমে কিন্তু বসে যাবে। এই জন্য বলতে চাইছি যে ফেল বলে কিছু হয় না, কিন্তু 21-এর কম কিংবা 18-র কম পেলে কিন্তু আপনার মার্কশিটে এফ বলে লেখা থাকবে। তারপরে হচ্ছে কি করণীয়। ধরুন আপনার এই সমস্ত কোশ্চেন ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে কি আমি করবেন কি, আমি আমাদের প্রথমেই বলে দিলাম শুধুমাত্র ফাইনাল এক্সামের ক্ষেত্রে ভালো করে ফোকাস দিন। ইউনিভার্সিটি আপনাকে এই জিনিসটা ডিমান্ড করে যে আপনি মিনিমাম একটা স্টাডি করে পরীক্ষায় বসুন, যাতে কোশ্চেন রিলেটেড অ্যান্সার লিখতে পারবেন। অর্থাৎ মিনিমাম স্টাডি ম্যাক্সিমাম বেনিফিট, এবং এই কনসেপ্ট নিয়ে কিন্তু আমরা কোশ্চেন রেডি করি, যেগুলো আপনি কাজের ফাঁকে আপনি যদি 8 ঘন্টা করে সময় দেন তাহলে দেখুন ইজিলিভাবে আপনার যে গ্রেড সিস্টেমটা আছে কিন্তু অনেকটা কিন্তু গ্রেড মানে আপনাদের প্রোগ্রেস হয়ে যাবে এবং ভালো একটা মার্কস নিয়ে আপনি পরীক্ষায় বসতে পারবেন। এই জন্য বলতে চাইছি দেরি করবেন না, বুকিং চলছে অ্যাসাইনমেন্ট প্লাস ফাইনাল এক্সামের ক্ষেত্রে কিন্তু আপনার স্ক্রিনে নম্বর যোগাযোগ করে নিন। এবং তার পাশাপাশি আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে আপনাকে অ্যাড করে দেবো। হোয়াটসঅ্যাপে যে আমাদের প্রিমিয়াম গ্রুপ আছে সেই গ্রুপে অ্যাড করে দিলে সেখান থেকে যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন, পরীক্ষার জন্য যাবতীয় গাইডলাইন পেয়ে যাবেন, অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে সমস্ত কিছু প্রসেস আপনি পেয়ে যাবেন। এইরকম সমস্ত আপডেট পেতে অবশ্যই কিন্তু ইউডি স্যার একাডেমির আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করে আপনার কিন্তু বুকিংটাই কনফার্ম করবেন।